প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেননি। পদত্যাগের একটা চিঠি নেই, তিনি রাষ্ট্রপতিকে জানান নেই, এরকম কোনো সুযোগ ওনাকে দেওয়া হয় নাই। তার মানে কি, শেখ হাসিনা কিন্তু এখনো দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। শেখ হাসিনার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বর্তমানে আওয়ামী লীগের প্রিয় মুখ সজীব ওয়াজেদ জয় অনেকটা সেফাতুল্লাহ সেফুদার মতো আচরণ করছেন। সকালে এক কথা বলছেন, বিকেলে আরেক কথা বলছেন। কেন সেফাতুল্লাহ সেফুদার মতো আচরণ করছে সজীব ওয়াজেদ জয়, আপনাদের যদি একটু জানাই, একটু মনোযোগ দিবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় পদত্যাগ করার পরে, এরপরে 6 আগস্ট বিবিসিকে সজীব ওয়াজেদ জয় বলে যে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবে না, তিনি হতাশ। 6 আগস্ট। এরপর শেখ হাসিনা মরে যায়নি, আমরা কোথাও যাইনি। 7 আগস্ট কিন্তু তিনি ডেইলি স্টারে বলেছেন এটা। এবং কালবেলাকে একটি নিউজ দিয়েছে, জয় বললেন যে শেখ হাসিনা দেশে ফিরবেন, এটা 8 আগস্ট। এরপর 8 আগস্ট গেল, আমি রাজনীতিতে যোগ দিতে চাই, জয় বলল 9 আগস্ট ডেইলি স্টারে। এরপর অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা, এটা 9 আগস্ট গতকাল প্রথম আলোকে বলেছেন। এবার শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি এখনও প্রধানমন্ত্রী, জয় এটা আজ 10 আগস্ট বলছে। এটা কিন্তু রয়টার্সকে দেওয়া একটি বিবৃতিতে তিনি এই কথাটি বলেছেন। এটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। 3 দিনে 4 রকম কথা। তিনি কি সেফাতুল্লাহ সেফুদার চাইতে একটু কম আছেন? একটু কমেন্টসে লিখেন। সজীব ওয়াজেদ জয় এবং তার মা শেখ হাসিনা বিদেশে বসে কিন্তু এখন প্রচুর পরিমাণের ষড়যন্ত্র চালাচ্ছে বাংলাদেশের প্রতি। শেখ হাসিনা এখনও পর্যন্ত কিন্তু দিল্লিতে আছে, আর দিল্লিতে তিনি অবস্থান করবে। কোনো দেশে কিন্তু তিনি ঠাঁই হচ্ছে না। দিল্লি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিচ্ছে। দর্শক, আজকে যে কথাটা বলেছে সজীব ওয়াজেদ জয় যে শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি এখনও প্রধানমন্ত্রী, যদি এই কথাটা সত্য হয় তাহলে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি তিনারা মিথ্যা বলেছে আমাদের সাথে বা সারা দেশের সাথে। তিনারা কিন্তু বলেছেন যে 5 আগস্ট থেকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দিল্লি চলে গেছে। 5 দিন পরে এসে তার চ্ছেলে সজীব ওয়াজেদ জয় এসে বলছে শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। আসুন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে এরকম ভিডিওগুলো সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেননি। পদত্যাগের একটা চিঠি নেই, তিনি রাষ্ট্রপতিকে জানান নেই, এরকম কোনো সুযোগ ওনাকে দেওয়া হয় নাই। তার মানে কি, শেখ হাসিনা কিন্তু এখনো দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। শেখ হাসিনার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বর্তমানে আওয়ামী লীগের প্রিয় মুখ সজীব ওয়াজেদ জয় অনেকটা সেফাতুল্লাহ সেফুদার মতো আচরণ করছেন। সকালে এক কথা বলছেন, বিকেলে আরেক কথা বলছেন। সর্বশেষ আমি গত 2টি ভিডিও আলোচনা করেছি। প্রথম ভিডিও ছিল যে শেখ হাসিনা আর কিংবা শেখ পরিবারের কেউ আর আওয়ামী লীগের রাজনীতিতে থাকছেন না। যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে, তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই। কিন্তু আপনি বা আপনার পরিবারের মানে সদস্যরা যদি না আসে, মানে শেখ রেহানা এবং তার 2 সন্তানের কেউ কি আসতে পারেন রাজনীতিতে? মানে এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন? এখন আর এটা আমাদের দায়িত্ব নয়। গতকালকে আমি আলোচনা করেছি যে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন। আজকে সজীব ওয়াজেদ জয় তথ্য দিয়েছেন যে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বর্তমান সংবিধান প্রচলিত থাকলে লিগ্যালি, আইনগতভাবে এটি চ্যালেঞ্জ করা সম্ভব। সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না, যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না। এমন হতে পারে শেখ হাসিনা ভারতে বসে প্রবাসী সরকার গঠন করতে পারেন বলে আমার শঙ্কা। এটি সজীব ওয়াজেদ জয় বলেননি, কিন্তু তার এই বক্তব্যের মধ্য দিয়ে যেগুলো শঙ্কা বেরিয়ে আসছে সেটা হলো যে তিনি যদি বলেন যে না, তিনি গভর্নমেন্ট ইন এক্সাইল, অর্থাৎ প্রবাসী সরকার এবং বর্তমান সংসদ সদস্যের যারা ছিলেন, যদিও রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন, তারপরেও যদি তিনি পদত্যাগপত্র না জমা দিয়ে থাকেন, তাহলে এমন করার সম্ভাবনা, ঝুঁকি আছে কিনা, থাকলে কতটুকু সেইটার এফেক্ট করতে পারে। আর যদি নাই থাকে, তাহলে আওয়ামী লীগ শেখ হাসিনা কেন
এমন করছে কিংবা এই ধরনের কথাবার্তা কেন বাজারে ছাড়ছে, সকালে এক কথা বিকালে এক কথা, এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে এবং একই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন বিভ্রান্ত করছে, সেটি নিয়েই আজকে শাহেদ আলম শোতে আলোচনা। দেখুন, এটি একটি বাস্তবতা যে শেখ হাসিনা স্বৈরশাসক। শেখ হাসিনার হাতে অন্তত 1.5 থেকে 2,000 ছাত্র এবং জনতার হত্যাকাণ্ডের রক্তের দাগ, এর সব কিছু ওয়েল ডকুমেন্টেড, সব কিছুই ভিডিও, ফটো, ফুটেজ দ্বারা প্রমাণিত। এটাও প্রমাণিত যে শেখ হাসিনা তীব্র গণ আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কোথায় গিয়েছেন? আর কোথাও না। যেখান থেকে তার দেশ পরিচালনার প্রেসক্রিপশন আসতো সেই দিল্লিতে তিনি আছেন। দিল্লির ঘসেটি বেগমের মতো তিনি সেখান থেকে নিজে কিছু বলছেন না, কিন্তু তার পুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত করার জন্য প্রথমভাবে যেভাবে তিনি চেষ্টা করেছেন তারই ধারাবাহিকতায় আজকে নতুন তথ্য দিয়ে বলছেন যে শেখ হাসিনা তিনি পদত্যাগ করেননি। অথচ আমরা জানি রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই পদত্যাগপত্র বর্তমানের প্রধান উপদেষ্টা নিজে স্বচক্ষে দেখেছেন কিনা, 3 বাহিনীর প্রধান স্বচক্ষে দেখেছেন কিনা, এই সমস্ত বিষয়গুলি অস্পষ্ট। আশা করি যে এটির উন্মোচন হবে 2-1 দিনের মধ্যেই, এবং 2-1 দিনের মধ্যে কেন, আজকেই এটার উন্মোচন হওয়া উচিত। সেনাপ্রধানের ব্যাখ্যা দেওয়া উচিত, রাষ্ট্রপতির ব্যাখ্যা দেওয়া উচিত, এবং শেখ হাসিনার পদত্যাগপত্র যদি থাকে সেই পদত্যাগপত্র অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করা উচিত, যেন আওয়ামী লীগ যে মিথ্যার রাজনীতি করছে সেটি প্রমাণ করা যায়। দেখুন, বিচার বিভাগকে দিয়ে কু করা এবং যারা শেখ হাসিনার মদতপৃষ্ট ব্যক্তি, যেমন রাষ্ট্রপতি চুপ্পু আছেন, প্রধান বিচারপতি হাসান, এনায়েতুর রহিম সহ অন্যান্য যেসব দলীয় অন্ধ বিচারপতি আছেন সুপ্রিম কোর্টে, তাদেরকে দিয়ে তারা চেষ্টা করছে একটা বিচারিক কু তৈরি করার জন্য। সেই কু তৈরি করার প্লট হিসেবে সজীব ওয়াজেদ জয় তথ্য দিচ্ছেন, বলছেন যে তার মা আনুষ্ঠানিকভাবে এখনও রিজাইন করেন নাই এবং সংবিধান মানলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা আইনগতভাবে চ্যালেঞ্জ সম্ভব। বাংলাদেশের মানুষ কি এতই বোকা? বাংলাদেশের মানুষ কি এতই দুর্বল? বাংলাদেশের মানুষ কি এতই খোকা বাবু যে তারা এই রাজনৈতিক মারপ্যাচ বুঝেন না, চাল বুঝেন না? শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয় দিল্লিতে বসে, যেটা তাদের প্রিয় জায়গা, যেখান থেকে তারা এই মানুষের মধ্যে বিভেদ ছড়ানো, প্রত্যেকটা মানুষকে জামাত শিবির রাজাকার ট্যাগ দিয়ে রাষ্ট্র পরিচালনার যে প্রেসক্রিপশন এবং বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বায়ত্তশাসন, বাংলাদেশের অর্থনীতি সব কিছু ভারতকে দিয়ে ফেলার যে রাজনীতি করছিলেন যাদের প্রেসক্রিপশনে, সেখানেই গিয়েছেন। কিন্তু নিয়তির পরিহাস, দিল্লি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখতে এখন চায় না, কেননা তারা দিকে দিকে ফেল করেছে। তো দর্শক, আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন এবং বুঝতে পারলেন যে সজীব ওয়াজেদ জয় যে কথাগুলো বলছে বিভিন্ন সাক্ষাতে বা বিভিন্ন টিভি চ্যানেলে, কিন্তু তিনি এখন শেখ হাসিনা যখন পদত্যাগ করে দিল্লি যায়, এরপরে কিন্তু তিনার মুখ এখন সবসময় দেখা যাচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে, টকশোতে। তিনার মা কোনো দোষ নাই, গুলি চালিয়েছে পুলিশ প্রশাসন, তিনার মার হুকুমে কিন্তু গুলি চালায় নাই, এমনটাও বলছে। এবং পুলিশ প্রশাসনকে আমি বলতে চাই, আপনারা সামনে আসেন, এসে আপনারা বলেন যে এই গুলি শেখ হাসিনা চালাতে বলেছে নাকি আপনারা নিজেদের দায়িত্বে গুলি চালিয়েছেন। এখানে সজীব ওয়াজেদ জয়ের বড় একটি মিথ্যাচার কিন্তু ফুটে ওঠে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি, এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, পদত্যাগ করার সময় পাননি শেখ হাসিনা, তার আগে হেলিকপ্টারে করে তিনি দিল্লি চলে গেছেন। এটা যদি সত্য হয় তাহলে এখানে সেনাপ্রধান বা রাষ্ট্রপতি তেনারা মিথ্যা প্রচার করছে, বা এখনও পর্যন্ত যেহেতু শেখ হাসিনা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও সেনাপ্রধান মিথ্যাচার করছে। তো আপনাদের কি মন্তব্য পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।